আমার তটিনীর সম্পর্ক ভাঙতে গেল, কিন্তু তটিনী সৌরভের মুখের উপরে জবাব দিয়ে তাকে উচিত শিক্ষা দিল। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে তনির বাবার জেল হয়েছে। বাড়িতে ফিরে তনি অঝরে কাঁদতে থাকে, তার বাবার জন্য, তার পরিবারের জন্য। পরশুরাম তনিকে শান্ত হতে বলে। পরশুরাম তনিকে বলে, কেন কাঁদছ তনি? তনি বলে, আমার বাবা আমার সাথে সব সম্পর্ক শেষ করে দেবেন। আজকের পর থেকে কখনো আমার বাবা মেয়ে হিসেবে আমার পরিচয় দেবেন না। আমি আমার বাবার সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছি। পরশুরাম তনিকে বলে, তটিনী, তুমি ভুল করনি, তুমি যা করেছ ঠিক করেছ। তাছাড়া তুমি তো সেখানে একলা ছিলে না, তোমার দিদি ছিলেন, আমিও তো ছিলাম। বলো। তটিনী বলে, আমি জানি আমার ছেলের সাথে যেটা হয়েছে খুব অন্যায় হয়েছে। ওরা আমার সন্তানকে অনেক অত্যাচার করেছে, অনেক। আমি আমার বাবাকে সেজন্য শাস্তি দিয়েছি, উচিতে শাস্তি পেয়েছে ওরা, আমি জানি। তবুও আদালত চত্বর থেকে বেরিয়ে প্রেসের মুখোমুখি হতে আমার খুব লজ্জা করছিল, ভীষণ খারাপ লাগছিল আমার। কাল হয়তো বড় বড় করে খবরের কাগজে হেডলাইন বেরোবে, সেখানে হয়তো লয়ার হিসেবে আমার দিদির জয়গান হবে। সকালে হয়তো আমারও প্রশংসা করবে, মা হিসেবে সকলে হয়তো আমাকেও ধন্যধনী হবে। কিন্তু এই সব কিছুতে আমি ভেতর থেকে ক্ষয়ে যাব। আমি আমার পরিবারকে হারালাম, আমার পরিবার নিশ্চয়ই আমাকে আর কখনোই পরিচয় দেবে না। আমি আমার বাবাকে হারালাম, মাকে হারালাম, আমি আমার পরিবারকে হারিয়েছি শুধুমাত্র একটি ন্যায় বিচার পাবার জন্য। তখনই পরশুরাম তনিকে শান্ত হতে বলে। পরশুরাম তনিকে বলে, আমি তো আছি। তটিনী বলে, আমি তো জানি তুমি আছো, তুমি তো আছো আমার পরশুরাম হয়ে আছো। তুমি আন্ডারওয়ার্ল্ডের ত্রাস পরশুরাম, যাকে কিনা অপরাধীরা ভয় পায়। অথচ দেখো, আমি তোমাকে একবারের জন্যও চিনতে পারিনি। এত কাছে ছিলে তুমি আমার, তবু আমি বুঝতে পারলাম না তুমি পরশুরাম। কত বিপদ থেকে তুমি আমার সন্তানদের বাঁচিয়েছ, বারবার, প্রত্যেকবার আমার সামনেই তুমি লড়াই করেছ, তবু আমি বুঝতে পারিনি। লাট্রো স্কুলের প্রোগ্রাম থেকে শুরু করে পুজো মণ্ডপ, রাস্তা, রেস্টুরেন্ট, এমনকি দীঘায় যাওয়ার দিনে তুমি আমার বিপদে ঢাল হয়ে দাঁড়িয়েছিলে, তবু আমি তোমায় চিনতে পারিনি গো। একবারের জন্য আমি তোমায় চিনতে পারিনি। এই বলে তটিনী পরশুরামকে নিয়ে গর্ববোধ করে, তাকে জড়িয়ে ধরে। তখনই তটিনীর ফোন বেজে ওঠে। ফোনের ওপাশে থাকা লোকটি তটিনীকে বলে, সেদিন অত উঁচু ভবন থেকে আপনি পড়ে গিয়েছিলেন, আর আপনার দিকে যে চেম্বার চালিয়েছিল সে আর কেউ নয়, সে আপনারই স্বামী পরশুরাম। ডিউটির জন্য ও সব কিছু করতে পারে। তনি বলে, হ্যালো হ্যালো, কে বলছেন আপনি? হ্যালো হ্যালো, কে বলছেন? ফোনের ওপাশে থাকা লোকটি কল কেটে দেয়। পরশুরাম বলে, কে কল করেছিল? তনি বলে, কিছু বলল না। পরশুরাম বলে, কিছুই বলল না? তনি বলে, না, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। এই বলে তটিনী ওখান থেকে চলে যায়। তটিনী একটুখানি আড়ালে গিয়ে আবারও সেই লোকটিকে কল করে। লোকটি ফোনের ওপাশ থেকে বলে, আমি জানতাম আপনি আবার আমাকে কল করবেন। তটিনী বলে, আপনি তখন কি বলছিলেন? লোকটি জানায়, সেদিন আপনি যেখানে গিয়েছিলেন আপনার টিম নিয়ে, সেখানে পরশুরাম তার টিম নিয়ে অপারেশনে গিয়েছিল। পরশুরাম জেনে বুঝে ইচ্ছে করে আপনাকে দিকে সেদিন চেম্বার চালিয়েছিল। পরশুরাম জানত ছদ্মবেশে আপনি ছিলেন। তনি বলে, তার মানে আপনি বলতে চাইছেন আমার স্বামী ইচ্ছে করে আমাকে মারতে চেয়েছে? লোকটি জানায়, হ্যাঁ, ইচ্ছে করেই আপনাকে মারতে চেয়েছে। তনি বলে, কিন্তু আমার স্বামী আমাকে কেন মারতে চায়? লোকটি জানায়, কারণ আপনার স্বামীর অন্য এক মহিলার সাথে সম্পর্ক আছে। তনি বলে, কি বলছেন, কে সে? লোকটি জানায়, সে শীতল শিখিনি, আপনার স্বামীর কলেজের বন্ধু। এই বলে লোকটি কল কেটে যায়, আর তটিনী গভীর চিন্তায় ডুবে যায়। এরপর দেখানো হয় দৃশ্য বদলায়। বলরাম পরশুরামকে কল করেছে। বলরাম পরশুরামকে বলে, আরে ভাই, তুই তো পুরো ফাটিয়ে দিয়েছিস, সেই সাথে তোর শালিকা। খবরের কাগজ দেখ, তোদের দুজনের নামে সবাই জয়গান গাইছে। আর তোর শালিকাও তো কম নয় বস, এমন শালিকা পাওয়াও কিন্তু ভাগ্যের ব্যাপার। পরশুরাম বলে, হয়েছে তোর? বলরাম বলে, আমার সাথে কি লাঞ্চ করবি? পরশুরাম বলে, আজ আমি তোর সাথে লাঞ্চ করব না, আজ আমি বউয়ের হাতে রান্না খাবো। তটিনী আজ আমার জন্য নিজের হাতে রান্না করে রেখে গেছে। বলরাম বলে, তাই বুঝি, কি রান্না করেছে? পরশুরাম বলে, ভাত, ডাল আর মাটন। তটিনী মাটন রান্না করে লাট্টুর জন্য হসপিটালে নিয়ে গেছে। আজ আমার ছেলে মাটন খাবে। বলরাম বলে, সে কি রে, লাট্টুকে কি ডক্টর অ্যালাউ করল? তখনই পরশুরাম বলে, হ্যাঁ করেছে, লাট্টু তো এখন অনেকটা সুস্থ আছে, আগের চাইতে অনেক ফিট আছে, তাই তো ওর মা ওর জন্য মাটন রান্না করে নিয়ে গেছে। বলরাম বলে, আমি ওকে একটু ভাগে পাবো নাকি? তখনই পরশুরাম বলে, শালা পেটুক, আমি যাওয়ার সময় নিয়ে যাব। এই বলে দুই বন্ধু হাসতে থাকে। তখনই বাহির থেকে কেউ একজন এসে বলরামকে বলে, স্যার, আপনার সাথে একজন দেখা করতে এসেছে।
বলরাম বলে, অপেক্ষা করতে বলুন, একটু পরে আমি ডাকছি। লোকটি ওখান থেকে চলে যায়। বলরাম পরশুরামকে বলে, এখন তবে রাখি, কেউ একজন এসেছে দেখা করতে। পরশুরাম বলে, ঠিক আছে, রাখ। তবে একটা কথা মনে রাখিস বলরাম, এখনও আমাদের কাজ পুরো শেষ হয়নি। আরও একজন বাইরে আছে, তাকেও গ্রেফতার করতে হবে। বলরাম বলে, কার কথা বলছিস? পরশুরাম বলে, শীতে। এরপর দেখানো হয় বলরাম কথা শেষ করে, তখনই সেখানে এসে দাঁড়ায় তনি। তটিনী বলে, আসতে পারি? বলরাম বলে, আরে আপনি তনি, আসুন আসুন, আপনি হঠাৎ এখানে? আপনার তো হসপিটালে যাওয়ার কথা ছিল। তনি বলে, হ্যাঁ, আমি লাট্টুর জন্য মাটন রান্না করেছি, আর মাটন রান্না করে আমি ওকে আজ খাওয়াতে নিয়ে যাচ্ছিলাম। আমার ছেলেটা মাটন খেতে খুব ভালোবাসে, জানেন তো? আমার ছেলেটা মাটন খেতে খুব ভালোবাসে, কিন্তু এ তো অল্প উপার্জনে, বুঝতেই তো পারছেন। বলরাম বলে, হ্যাঁ হ্যাঁ, এখন জিনিসপত্রের যা দাম। তটিনী বলে, ঠিকই বলেছেন, এই দেখুন না, মাটন কোথাও 700, কোথাও 800, কোথাও আবার 900। আমাদের মতন পরিবার কি আর রোজ রোজ মাটন কিনতে পারে? ও যখন কেনে ওই 500 গ্রাম করেই কেনে, আর ওইটা দিয়েই আমাদের চলে যায়। ওই যে কথায় আছে না, হও যদি সুজন, তেত্তল পাতায় 9 জন। বলরাম বলে, ঠিকই বলেছেন, তো আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন। এই বলে বলরাম তনিকে বসতে বলে। তনি বলে, আমি আজ আপনার সঙ্গে দেখা করতে এসেছি, আপনার কাছ থেকে একটা ইনফরমেশন জানতে। আজ আমি এখানে এসেছি, দয়া করে আপনি আপনার বন্ধুটিকে বলবেন না। তখনই বলরাম বলে, কি এমন কথা যা তটিনী গাঙ্গুলি পরশুরামকেও বলতে চাইছে না? আমি যতদূর জানি, তটিনী গাঙ্গুলি তো পরশুরামের কাছে কোনো কিছুই গোপন করে না, আর পরশুরাম ও তটিনীর কাছে কোনো কিছুই আড়াল করে না। তবে তখনই তটিনী বলে, ও তো আড়াল করেছিল, ও তো নিজের পরিচয় গোপন করেছিল। আমি না হয় আজই একটা বিষয় গোপন করলাম। বলরাম বলে, কিন্তু কেন? তনি বলে, কারণ আমি যে প্রশ্নটা করব, আমি সেটাই গোপন রাখতে চাই। বলরাম বলে, কি প্রশ্ন? তটিনী বলে, 11ই জানুয়ারি আপনারা কি কোনো অপারেশনে গিয়েছিলেন? সেখানে কি কোনো আততায়ীকে আপনার বন্ধু তার দিকে চেম্বার চালিয়েছিল? তখনই বলরাম বলে, যে সেদিন যা হয়েছিল সেটা অ্যাক্সিডেন্টালি হয়েছিল। তখনই তনি বলে, আমার প্রশ্নের সোজা উত্তর দিন, সেদিন আপনার বন্ধুটিকে চেম্বার চালিয়েছিল, হ্যাঁ কি না? সেদিন আপনার বন্ধু যার দিকে চেম্বার চালিয়েছিল সে আর কেউ নয়, সে আমি ছিলাম। এবার বলুন। বলরাম বলে, তার আগে আপনি বলুন, আপনি সেদিন ওখানে কি করছিলেন? আপনি বা ওই রকম পোশাক পরে অত উঁচু বিল্ডিংয়ে কেন উঠেছিলেন? তটিনী বলে, এইটা আমার প্রশ্ন নয়। বলরাম বলে, আপনি আমার প্রশ্নের উত্তর দিন, নইলে আমিও আপনার প্রশ্নের উত্তর দেব না। কেন বলুন তো? বন্ধুকে বাঁচাতে? বলরাম বলে, না, বন্ধুকে বাঁচাতে নয়, আপনাদের সম্পর্ককে বাঁচাতে। আপনাদের সম্পর্ককে আমি অনেক রেসপেক্ট করি, অনেক শ্রদ্ধা করি, অনেক সম্মান করি। বিয়ের 10 বছর পরেও যে সম্পর্কে এতটা ভালোবাসা থাকে, এতটা শ্রদ্ধা থাকে, সম্মান থাকে, বিশ্বাস ভরসা থাকে, সেই সম্পর্ককে আমি সম্মান করি। আপনাদের পরিবার অনেক সুখের পরিবার, এর আগে কখনো আমি এমন সুখের পরিবার দেখিনি। দয়া করে এমন কিছু করবেন না যাতে এই সব কিছু নষ্ট হয়ে যায়। তটিনী বলে, তার মানে আপনি আমাকে উত্তর দেবেন না, তাই তো? বলরাম বলে, না। তটিনী বলে, ঠিক আছে, ধন্যবাদ। এই বলে তটিনী উঠে যেতে চায়। তখনই বলরাম বলে, চিন্তা করবেন না, আপনি এখানে এসেছিলেন এটা আমি কাউকে বলবো না। তটিনী তখন ওখান থেকে বেরিয়ে আসে। তনি বেরিয়ে আসতেই পিছন থেকে সৌরভ তটিয়াকে বলে, সেদিন পরশুরামই আপনার দিকে চেম্বার চালিয়েছিল, আরও যা কিছু করেছিল জেনে বুঝে করেছিল। তনি বলে, কিন্তু কেন? তখনই সৌরভ জানায়, আমাদের কাছে ইনফরমেশন ছিল, সেই মিশনে আমিও ছিলাম, বলরাম ছিল, মায়া ছিল, আর ছিল পরশুরাম। আমাদের কাছে এই ইনফরমেশন ছিল যে তনি গাঙ্গুলি তার গ্যাংকে নিয়ে ওখানে কিছু একটা করবে, সেজন্য পরশুরাম আমাদের লিড দিয়েছিল। পরশুরাম আপনার দিকে চেম্বার চালিয়েছিল। পরশুরাম জানতো ছদ্মবেশে আপনি লুকিয়ে আছেন। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি কি আপনার বরকে দেখতে পাননি? তখনই তটিনী বলে, না, আমি দেখতে পাইনি। উঁচু বিল্ডিং থেকে যখন আমি পড়ে যাচ্ছিলাম, আমার চোখ ঝাপসায় আসছিল। আমার চোখের সামনে আমার লাট্টুর মুখ ভেসে উঠছিল, আমার পিকুর মুখ ভেসে উঠছিল, আর উঠছিল আমার বরের মুখ। কিন্তু আমি একবারও বুঝতে পারিনি সেদিন আমার বর আমার সামনেই দাঁড়িয়েছিল। কিন্তু আমার বর আমাকে ইচ্ছে করে কেন মারতে চাইবে? তখনই সৌরভ জানায়, কলেজ লাইফের প্রেম ম্যাডাম শীতলের সাথে, আর শীতল এইবার আপনাদের সম্পর্কে চলে এসেছে। পরশুরামের নামে একের পর এক মিথ্যে কথা বলে সৌরভ পরশুরাম আর তনির সম্পর্ককে বিষিয়ে দিতেই তার এই পরিকল্পনা। তটিনী সৌরভকে বলে, উপযাচক হয়ে আপনি আমাকে অনেক ইনফরমেশন দিলেন, তবে সাইকোলজি বলে উপযাচক হয়ে কেউ যখন কোনো ইনফরমেশন দেয়, কেউ যখন কোনো কথা বলে, তার অন্য কোনো উদ্দেশ্য আছে। তারা সাধারণত দুমুখ হয়, দুমুখ সাপের মতো হয়। এই বলে তটিনী ওখান থেকে চলে যায়। সৌরভ মনে মনে বলে, এই বড় বউ দুজনেই সমান, দুজনেই এক, তবে হ্যাঁ, একটু হলেও মনে আগুন লাগাতে পেরেছি। এই বলে সৌরভ হাসতে থাকে।
আগামী পর্বে দেখানো হবে তটিনীর মন খারাপ। তটিনী বলে, না আমি খাবো না। পরশুরাম বলে, আমি তো জানি তটিনী, তোমার উপর দিয়ে অনেক চাপ যাচ্ছে। একদিকে লাট্টু অসুস্থ, অন্যদিকে তোমার পরিবার, সেজন্যই তোমার মন খারাপ, তাই না? তুমি মন খারাপ করে না খেয়ে থাকলে তুমি নিজেও তো অসুস্থ হবে। এইবার আমি তোমাকে খাইয়ে দেব, আর তোমাকে খেতেই হবে। এই বলে পরশুরাম নিজের হাতে টনিকে খাইয়ে দেয়। তো বন্ধুরা, বুঝতেই পারছ, এবার সৌরভ আর শীতল মিলে পরশুরাম তটিনীর সম্পর্ক নষ্ট করতে চাইছে। তোমাদের কি মনে হয় সৌরভ কি তার পরিকল্পনায় সফল হবে, নাকি তটিনী পরশুরামের ভালোবাসা বিশ্বাসেই সমস্ত পরিকল্পনা ভেস্তে যাবে? কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ।